হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে পোলাও রেসিপি। তো এইভাবে আপনারা বানালে কিন্তু একদম ঝুরঝুরে হবে পোলাও, আর কোনো মার থেকে যাবে না। তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তো দেখুন, এখানে আমি 750 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তো এটা আমি মাপ অনুযায়ী 750 গ্রাম আছে, কিন্তু আমি একটা বাটিতে মাপ করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি বানানোর জন্য চিনি, দুধ, গোটা গরম মশলা, কাজু, কিশমিশ, ঘি, আর নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। তো এখানে এরকম গোবিন্দভোগ চাল নিয়ে নেবেন আপনারা। আর নিয়ে নিয়েছি তেজপাতা আর জয়ফল গুঁড়ো। তো এখানে দেখে নিন, এখানে আমি এই বাটিতে চালটা মেপে নেব ভালো করে। আপনারা কিন্তু যে বাটিতে চালটা মাপবেন সেই বাটিতে কিন্তু জলও মেপে নিতে হবে। তো এই বাটিতে আমি ফার্স্টে চালটা মেপে নিচ্ছি। দেখুন, এক বাটি ভর্তি হয়ে গেছে। আমি এক বাটি আর অর্ধেকের থেকে কিছু কম হচ্ছে চাল। তো এইগুলো আমি দিয়ে দিচ্ছি বাটির অনুযায়ী, মাপ অনুযায়ী। তো এখানে আমি চালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধোয়া মানে গোবিন্দভোগ চাল আমি বেশি ধোবো না, তাহলে কিন্তু গন্ধটা বেরিয়ে যাবে। এখানে আমি একবারই ধুয়ে নেব গোবিন্দভোগ চালটা, কিন্তু তাও ভালো করে নেড়ে ধুয়ে নিতে হবে। দেখুন চালটা কি সুন্দর। আমার কিন্তু গোবিন্দভোগ চালের পোলাও খেতে খুব ভালো লাগে, আর পায়েস তো বলার নেই। তো দেখুন চালটা আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। এখানে আমি চালটা ধুয়ে নিয়েছি দেখুন। তারপর আমি এখানে চালটা শুকিয়ে নিয়ে এটার মধ্যে হলুদ আর ঘি 1 চামচ দিয়ে মাখিয়ে নেব ভালো করে। আপনারা কিন্তু এতে বেশি করেও হলুদ দিয়ে মাখাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কালার লাগবে না। আমি কিন্তু এখানে কালার ইউজ করছি, ফ্রুট কালার। আপনারা চাইলে কালারটা নাও দিতে পারেন, শুধু হলুদ দিয়েই করতে পারেন, হলুদ মাখিয়ে। দেখুন আমি চালটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি ঘিয়ের সাথে। এবার আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি। আমি হাঁড়িতে কিন্তু পোলাওটা বানাবো। এখানে হাঁড়ি নিয়ে নিয়েছি, আমি একটা বড়ই হাঁড়ি নিয়ে নিয়েছি। তারপরে আমি হাঁড়ি গরম হয়ে গেছে, হাঁড়ির মধ্যে ঘি দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু তেল দিয়ে করছি না বা ডালডা দিয়েও করছি না, এখানে আমি একদম মটন ঘি দিয়েই করছি। তো দেখুন ঘি নিয়ে নিয়েছি আমি 25 গ্রামের মতো। আর এখানে দিয়ে দিলাম গোটা তেজপাতা আর গোটা গরম মশলাগুলো। ঘিটা গরম হওয়ার পর তারপরে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে ঘিয়ের সাথে। এগুলো আমি ভালো করে ভেজে নেব। তারপরে এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন একটা গন্ধও ছেড়ে গেছে। তারপরে এখানে আমি কাজু বাদামগুলো দিয়ে দেবো। কাজু বাদাম কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম। আপনারা চাইলে যেরকম যে অনুযায়ী দিতে পারেন। আমি কিন্তু এখানে 50 গ্রামই কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর কাজু বাদামটা কিন্তু ছাড়িয়েও নিয়েছি এভাবে। তো কাজু বাদামটা আমি কিন্তু একদম ব্রাউন করে ভেজে নেবো। কাজু বাদাম পোলাওয়ের দেখবেন ব্রাউন করে ভাজলেই কিন্তু ভালো লাগে, একদম সাদা সাদাটা ভালো লাগে না। তো এইভাবে আপনারা পোলাও বানিয়ে খাবেন, দেখবেন একদম ঝুরঝুরে হবে। আমি যেভাবে বানাচ্ছি একদম সহজ টিপস, এই টিপসগুলো কিন্তু ফলো করলে একদম ঝুরঝুরে পোলাও হবে, কোনো মার থাকবে না, আর মানে লাগাও থাকবে না, একদম ঝুরঝুরে হবে। তো দেখুন এখানে চালটা নিয়ে নিয়েছি। এবারে চালটাকে আমি এটার সাথে ভালোভাবে ভেজে নেব। অনেক টাইম কি হয়, আমি অনেকবার করেছি পোলাও, চালটা কিন্তু আমি ভাজিনি, আমি ডাইরেক্ট জল দিয়েই করেছি। এখানে আমি কিশমিশটা কিন্তু ভাজলাম না। দেখুন চালটা একটু ভেজে নিচ্ছি আমি। দেখুন কাজু বাদামটা কিন্তু আমার একদমই ব্রাউন হয়ে গেছে। কাজু বাদাম কিন্তু আমি একটুও সাদা রাখিনি, একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। তো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবে ভেজেও নিতে পারেন, আর আগে জল দিয়ে তারপরে কিন্তু চালটা ছেড়ে দিতে পারেন, কিন্তু পোলাও ভাজলেই বেশি টেস্ট লাগে। তারপরে দেখুন ওই বাটিরই আমি মাপ করে জল নিয়ে নিচ্ছি। ওই বাটির কতটা জল নিচ্ছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি যেখানে 1 বাটি আর একটু কম চাল নিয়েছিলাম, তার জন্য আমি 2 বাটি জল আর তার থেকে আর একটু কম জল নিয়েছি, মানে 2.5 বাটির থেকে একটু কম জল নিয়েছি। দেখুন 2 বাটি 1 বাটি দিয়ে দিলাম, আর 1 বাটি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু জলের পরিমাপটা আপনাদেরকে ঠিকঠাক রাখতে হবে। 2 বাটি দিয়ে দিলাম, আর দেখুন কতটা নিয়েছি, এতটা। তো আপনারাও এতটাই জল দেবেন, যতটা আপনারা চাল নিচ্ছেন যে বাটিতে, তার সেই অনুযায়ী তার ডবল দেবেন, তাহলে কিন্তু একদম ঝুরঝুরে পোলাও হবে। তারপরে আমি এখানে নুন দিয়ে দিলাম। তো নুনটাও আপনারা স্বাদ অনুযায়ী নুন দেবেন, আর চিনিটাও কিন্তু স্বাদ অনুসারে, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেই রকমই মিষ্টিটা অ্যাড করবেন। তারপরে আমি এখানে একটু কালার দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু কালারটা আগেই বলেছি, ইগনোর করতে পারেন। এখানে কিন্তু কালারে কোনো কেমিক্যাল দেওয়া নেই, আমি কিন্তু একদম ফ্রুট কালার নিয়েছি, যে কালারগুলোতে জিলিপি মিষ্টি এসব বানানো হয়, তো ওটাই নিয়ে নিয়েছি। কালারটা আপনারা নাও দিতে পারেন, শুধু
হলুদ দিয়েই বানাতে পারেন। তো এখানে আমি কালারটা দিয়ে দিয়েছি একটু। আমার ভাইয়ের কালার ছাড়া মানে ভালো লাগে না। আমি একদিন করেছিলাম হলুদ দিয়ে, বলছিল কালার হয়নি, তার জন্য ভাবলাম না আজকে একটু কালারেই দিয়ে দিই। এই কালারটাতে কিন্তু কোনো কেমিক্যাল মেশা নেই বা কোনো সাইড ইফেক্ট হবে না। তারপর আমি একটুকু এটাকে করে নেবো, মিক্স করে নেবো। আপনারাও কিন্তু এভাবেই আমি যেভাবে বানাচ্ছি এভাবেই বানানোর ট্রাই করবেন, তাহলে কিন্তু পোলাও একদম ঝুরঝুরে হবে। আগের থেকেই বলছি, আর মাপটা সঠিক রাখলে কিন্তু পোলাও কোনো মানে ব্যাঘাত হয় না। তারপর আমি গ্যাসটা দেখুন মিডিয়াম করে দিয়েছি। এবার আমার চালটা ফুটে যাক। দেখুন জল ফুটে গেছে। তারপর আমি কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। গ্যাসটা আমি বাড়িয়ে দেবো। দেখুন গ্যাসটা বাড়িয়ে আমি কিন্তু চালটাকে ফুল বয়েল করব না, হাফ বয়েলই রাখবো। দেখুন চালটা ভালোভাবেই ফুটে গেছে। গোবিন্দভোগ চালের পোলাও আপনারা কে কে কীভাবে বানান আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি কিন্তু এভাবেই বানাই। তারপর আমি অর্ধেক সিদ্ধ হওয়ার পর চিনিটা অ্যাড করে দিলাম। চিনিটা কিন্তু আমি আগেই দিচ্ছি না, আর কিশমিশও কিন্তু আগে দিচ্ছি না, নাহলে কিন্তু চালটা কাঁচাই থেকে যাবে, সেদ্ধ হবে না। তো দেখুন এখানে চালটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। অর্ধেক সেদ্ধ হওয়ার পরেই কিন্তু আমরা চিনিটা দেবো। আর জলটাও দেখুন কতটা শুকিয়ে গেছে। আমি কিন্তু ফুল বয়েল করব না চালটা, নাহলে কিন্তু পোলাওটা একদম মানে সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না খেতে, আর ঝুরঝুরেও হবে না, লাগা লাগা হয়ে যাবে। এখানে দেখে নিন, আপনারা দেখে নিতে পারেন চালটা কতটা বয়েল হয়েছে। আমি কিন্তু চালটা দেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি চালটা হাফ বয়েলই করেছি। আর এই পোলাও করতে কিন্তু বেশি টাইমও লাগে না, একদম কম টাইমের মধ্যে হয়ে যায়। তারপর কিন্তু আমি ঢাকাটা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। তারপর জায়ফল গুঁড়ো একটু দিয়ে দিলাম। আপনারা একটু আন্দাজ করে দেবেন, বেশি দেবেন না কিন্তু, নাহলে কিন্তু গন্ধটা বেশি আসবে। একটুই দিয়েছি আমি, আর ঝাঁঝালাটা বেশি হবে। তারপর আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশগুলো কিন্তু ভেজেও তুলে রাখতে পারেন, ভেজেও দিতে পারেন, আর এমনিও দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এমনিই দিয়ে দিয়েছিলাম। কিশমিশ ভেজে নিলে দেখবেন একটা আলাদাই কেমনই লাগে, আমার তার জন্য ভালো লাগে। আমি কিন্তু এমনিই দিয়ে দিয়েছি। জিনিসটা কিন্তু বললাম আগেই যে আমি আগে দিইনি, কারণ চালটা সেদ্ধ হবে না তার জন্য। তারপর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। ঢাকা 15 মিনিট থেকে 20 মিনিট আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপর দেখুন খুলে দেখে নিচ্ছি কেমন আছে পোলাওটা। তো দেখুন, দেখেই বুঝতে পারছেন একদমই জলটা মরে গেছে। আমি কিন্তু জল থাকা অবস্থাতেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে কিন্তু 20 মিনিট রাখলে কিন্তু চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর একদম ঝুরঝুরে হয়ে যাবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে হয়ে গেছে এটা। কিন্তু এরপর আমি ঢাকাটা খুলে রেখে দেবো, তাহলে কিন্তু আরও বেশি ঝুরঝুরে হয়ে যাবে। এরকম দেখে মনে হতে পারে আপনাদের যে মারমার থেকে গেছে, কিন্তু না, মারমার থাকে না, ওটা ঝুরঝুরে হয়ে যায় যদি আপনারা ঢাকা দিয়ে রেখে দেন। আর তারপরে ঢেলে একটা খোলামেলা জায়গাতে রেখে দেন, তাহলে কিন্তু একদমই ঝুরঝুরে পোলাও হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন পোলাওটা দেখেই বুঝতে পারছেন একটাও কিন্তু চাল ভাঙেনি, আর ঘাটা ঘাটা হয়নি, সব চাল কিন্তু গোটা গোটা আছে। এভাবে উজলে নিতে হবে। দেখে কিন্তু মনে হতে পারে যে মারমার থেকে গেছে, কিন্তু না, একদমই ঝুরঝুরে পোলাও। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর দেখুন আমি গামলাতে ঢেলে রেখে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমার ঝুরঝুরে পোলাও একদম রেডি, অনুষ্ঠান বাড়ির মতো। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন। এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ। যদি আমার ফেসবুক পেজে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ।